12 জুলাই একটি অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে গন্ডাছড়া মহকুমা উত্তপ্ত হয়ে ওঠে। এদিন সন্ধ্যা রাতে একদল দুষ্কৃতিকারী বাঙালি সম্প্রদায়ের বাড়িঘর, দোকানপাট দেখে লুটপাট, অগ্নিসংযোগ ঘটায়। তাতে করে হরিপুর, ত্রিশকাট, দুর্গাপুর গ্রামের মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে তারা গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে শরণার্থী ক্যাম্পে রয়েছেন। তাছাড়া নারায়ণপুর বাজার এবং পিছলিঘাট বাজারের অধিকাংশ ব্যবসায়ীরা ব্যাপক মাত্রায় ক্ষতির সম্মুখীন হয়। ইতিমধ্যেই জেলা প্রশাসন থেকে ক্ষতিগ্রস্তদের 25,000 টাকা করে দেওয়া হয় এবং রাজ্য সরকার থেকে 1,54,00,000 টাকা ঘোষণা করা হয়। তা শীঘ্রই ক্ষতিগ্রস্তদের মধ্যে বন্টন করা হবে। এই পর্যন্ত সরকারের দৃষ্টিভঙ্গি ঠিকঠাক থাকলেও সন্ত্রাস কবলিত এলাকার বাকি পরিবারগুলোর কি হালচালে আছে তা দেখার জন্য কেউ নেই। চিত্রটা সন্ত্রাস কবলিত ত্রিশকাট গ্রামের কথা। গ্রামবাসীরা জানান, 12 জুলাই সন্ধ্যা রাতের ঘটনা মনে পড়লে আজও তাদের শরীর শিউরে ওঠে। এদিন দুষ্কৃতিকারীরা একে একে 17টি পরিবারের বাড়িঘর সম্পূর্ণভাবে পুড়িয়ে দেয়। তাছাড়া বাকি আরো 35টি পরিবারের বাড়িঘর, দোকানপাট লুটপাট করে নিয়ে যায়। এমতো অবস্থায় বর্তমানে 35 পরিবারের অনাহারে অর্থহারে দিন যাপন করছে। তারা তাদের বাপ দাদার ভিটেমাটি রক্ষা করতে সারা রাত জেগে পাহারা দিচ্ছে। 12 জুলাই আমরা ত্রিশকাট গ্রাম আগুন টাগুন দিয়া 17 পরিবার একদম পুরে শেষ করলেছে। ওরা গ্রামে কোন যায়? আমরা তো 12 জুলাই থেকে এই সারা রাত্র এই ডিউটি দিই, কাজ নাই, কর্ম নাই, সকালবেলা এলে ঘুমাই, বাড়ি ঘরের কোনো কাজ করতে পারি না, খাওয়ানোর মতো কোনো বুদ্ধি নেই, চাল ডাল কিচ্ছু নাই, কেমনে চলুন? এরপরে পাড়ার লোক যা আছে সবাই মিলে একটু ভাড়া দিতেছে, সবাই এই অবস্থা, একই অবস্থা। তারা তো মনে করেন 17 পরিবার, এটা তো গ্রামের থেকে উচ্চ দিয়েছে। আমরা বাঁচার মতো কোনো বুদ্ধি নেই। এটিও সরকারের কাছে আমরা এটিও চাইতেছি, মানে আর্থিক সমস্যা লাগিয়া কিছু টাকা পয়সা দিয়ে কিছু সাহায্য করে, তাহলে আমরা বাঁচলাম। মানে কাজ বলতে কিচ্ছু কাজ, কোনো কাজ নেই, একমাত্র ডিউটি দেওয়া না, সকালবেলা ঘুমানি, এতটুকুই আমার বক্তব্য। 15 দিন ধরে এই অবস্থা, ঘুম নাই, খাওয়ার নাই, কোনো নাই। আজকে 17 গরু ফুরাই গেছে। আর যা লোক আছে তারার কোনো ঘুম নাই, খাওয়ার নাই, কোনো নাই। সরকার থেকে আমরা কিছু সাহায্য পাইলে আমরা একটু ভালো আসলো। আর আমরা মেন দাবি হইলো ক্যাম্প আমরা লাগবোই। আমরা ক্যাম্প যত তাড়াতাড়ি হোক আমরা লেগে বানা। আজকে এতদিন ধরে আমরা কোনো নেই, পুরুষ লোকে পাড়া দিয়ে মেয়েদের কোনো ঘুম নাই, কাজ করতে পারে না, করতে পারে না। আমরা কি করে, আমরা কত ঘর আছে, আমরা কি করে চলো? এইভাবে দিনের পর দিন পুরুষ লোকেরা রাতে পাহারা দেয় আর দিনে ঘুমায়। স্বাভাবিকভাবেই তাদের পক্ষে দিনের বেলা কাজকর্ম করা সম্ভব হচ্ছে না। জানা গেলে এসব পরিবারগুলো গন্ডাছড়া মহকুমা শাসকের নিকট ক্ষতিপূরণ পাওয়ার আশায় আবেদন করেছিলেন, কিন্তু আজ পর্যন্ত আর্থিকভাবে সহায়তা করা হয়নি, এমনটাই তাদের অভিযোগ। 12 তারিখের পরে যে আমরা ত্রিশকাট যে গন্ডগোল হয়েছে, গন্ডগোল হওয়ার পরে যে আমরা যেইভাবে নিয়ে বাস্তবে করতেছি, গ্রামের মধ্যে গরিব মানুষ আমরা, কাজ কর্ম কেউর কোনো নাই। রাত্রে পাহারা দিয়ে অনিদ্রায় অসুস্থ হয়ে মানুষ পড়তেছে। ত্রিশকাট যে গন্ডগোল হইতেছে, এই বাড়ি ঘর কুইয়া একবারে সরকার খুললেছে, রাস্তাঘাট মানুষগুলো নাই। এরপরে আমরা এই অলরেডি বাড়ি ঘর খুলেছে, আমার বাড়িতে সেটা টুটপাট করছে করে, সেটা দোকানের মধ্যে যত মালপত্র আছে সব লয়ে আছে। এখানে খাম নাই, খাওয়ার নাই, খাদ্য নাই, অনাহারে মরতাছি আমরা। এলাকার স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে ত্রিশকাট গ্রামে অতি দ্রুত সিআরপিএফ ক্যাম্প স্থাপনের দাবি জানালেন গ্রামবাসীরা। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে না আসায় এলাকার মানুষ ভীষণভাবে ক্ষোভ প্রকাশ করলেন। তারা আশা করেছিলেন মুখ্যমন্ত্রী যেহেতু ভালো মনের মানুষ, এলাকার এই করুণ চিত্র দেখতে তিনি আসবেন, কিন্তু তাদের আশাই রয়ে গেল। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।